দিবা কিনা বলো। আমি এই দেখো লাগালাম এই ভিডিওটি বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এবং কোনো অর্থে নেওয়া উচিত নয়। ঝগড়া হবে আব্বার সাথে, যাই হোক। আব্বা কি হলো রে বাবা? তুমি আমাকে অটো কিনে দিবে কেন বলো, বাড়ি ঘর আমি তো ভেঙে দেবো, আমাকে অটো দরকার, জলদি আমাকে অটো কিনে দাও তুমি। এই তোকে আমাকে বাঁচতে দিবি না? তোর মা তো মরে গিয়ে জানে বেঁচে গেছে, তোকে আমাকে ঘাড়ে চাপিয়ে দিয়ে চলে গেছে। আমি কোনো ঝামেলা নাই, আমি তোমার ছেলে। আমাকে অতদিন থেকে বলছি অটো কিনে দাও, অটো কিনে দাও, অটো কেন কিনে দাও না তুমি? এতদিন ধরে তোমাকে আমি বলছি অটো কিনে দাও, এই কথা তোমার কানে ঢুকে না নাকি? হ্যাঁ, তোকে আমি অটো কিনে দিচ্ছি না আর কিছু। কেন মনে নেই ক্লাস 7 যখন পড়ছিলিস তখন তো সাইকেল কিনে দিয়েছিলাম, সেই সাইকেলটাকে তো রাখতে পারলি না, বন্ধু বান্ধব মিলে তো সাইকেলটাকে বিছিয়ে গ্যাজা পিড়ি খেয়ে শেষ করে দিলি। আর সহ্য করা গেল না তো। দেখো আব্বা, তোমাকে আমি আগেও বলেছি এখনো বলছি, তুমি আউল ফাউল কথা বলবে না, আমাকে উল্টা পাল্টা কথা বলবে না। তোমার সাইকেলও বিছিয়ে নি, আমাকে অটো কিনে দিবা কিনা বলো তুমি। তুই তো অটো অটো করে আমার মাথা খারাপ করে দিলি। তুই যে সারাদিন ঘুরে ঘুরে বেড়াস, তোকে কোনোদিন বলি যে এই কাজটা কর ওই কাজটা কর? তুই একাডি তো ধার নিয়ে আয়। এই তোকে 7 দিন আগে আমি জেল থেকে ছাড়িয়ে নিলাম। তোকে কি বাড়ির ভাত একটু ভালো লাগে না? তুমি আবার জেলের ভাত খেতে যাবা? তুমি আমাকে মাছ মাংস খাওয়াও, প্রতি মাসে এক টুকরো পোল্ট্রির মাংস খাওয়াও, গরুর মাংস খাসির মাংস কোনোদিন চোখে দেখতে পেলাম না। আগে ছিলাম ভালোই ছিলাম, উল্টা পাল্টা কাজ করে বেড়েছিলাম, বন্ধু বান্ধবদের সাথে মদ মাতাল করে বেড়েছিলাম, ঠিক ছিল। যে কথাটা বলছিলাম সে কথা তো শুনে নিয়েছিল। গত 1 মাস ছিলাম জেলে, ঠিক ছাড়িয়ে নিয়েছিল। এখন চাইছি বাচ্চার সঙ্গে একটু ভালো সংসার করে খাবো, একটা ভালো সিধা লাইনে চলবো, একটা অটো কিনে দাও, সেটা তুমি কিনে দিতে চাও না। দেখ, তুই যতই চেঁচামেচি কর, আমার সঙ্গে ঝগড়াঝাটি কর, কিন্তু আমার এখন তোকে অটো কিনে দেবার মতন আমার সামর্থ্য নাই। তাহলে অটো কিনে দিবা না? দাঁড়াও, তুমি অটো কিনে কি দিবা কিনা বলো। আমি এই দেখো লাগালাম বটি, আমি কেটে দিব নিজেকে। থাম বাপ, থাম, তুই থাম। না না, আমি নিজেকে কেটে দিব না। তুমি আমাকে কথা দাও, তুমি আমাকে কথা দাও। তোকে কথা দিলাম, তুই আমার একটাই বেটা, 10টা 5টা নয়, আমার একটা বেটা, তোকে আমি অটো কিনে দেবো, আমি যা যে করে হোক ব্যবস্থা করে তোকে আমি অটো কিনে দেবো। দেখ বাপ, তোকে যে আমি এখন অটো কিনে দিব, কাছে তো কোনো টাকা পয়সা কিচ্ছু নাই, একটাই জমি ছিল, তাও তোকে জেল থেকে ছাড়াবার সময় সেটাও বন্ধক দিয়ে রেখেছি। তুই বলে আমি কি করবো এখন? তুমি এক কাজ করো, তাহলে কোনো ব্যাংক থেকে লোন লাও, নাহলে কোনো জায়গা থেকে লোন লাও, তাহলে পরে তো হয়ে যাবে। ঠিক, আমি অটো চালাই, আমি শোধ করে দিব, তোমাকে টেনশন নিতে হবে না, আমি অটো চালাই সব শোধ করে দিব। সত্যি সত্যি বলছিস তো বেটা? হ্যাঁ আব্বা, আমি সত্যি সত্যি বলছি। ঠিক আছে, আপনি টেনশন নেন না, আপনি খালি আমাকে একবার কিনে দেন অটোটা, তারপরে আমি নিজেই চালিয়ে শোধ করে দেবো। পারবি তো শোধ করতে? পারবো, হপ্তাহে কিস্তি লাগবে, আমি করে দেবো। চল তাহলে তুই ব্যাংকের দিকে যাই তাহলে। ঠিক আছে ঠিক আছে। বলুন, আপনারা কিসের জন্য এসেছেন? স্যার, আমার একটা লোনের প্রয়োজন আছে। এই দেখুন ফাইল। আপনার তো সবই ডকুমেন্টস দেখলাম, কিন্তু আপনার দৈনিক ইনকাম তো আমার দেখতে পাচ্ছি না। তো আপনাকে লোন কীরকম ভাবে দেবো বলুন? আপনার তো কোনো ইনকাম নেই। তো দেখুন, আপনারাও বিপদে পড়বেন লোন নিয়ে, আমাদেরকে বিপদে ফেলবেন পরে। স্যার, আমার বাড়িতে কিছু টাকা জমানো আছে, আপনাদের এই লোনের টাকাটা পেলে ছেলেটাকে একটা অটো কিনে দিতাম। ও নিয়মিত অটো চালালে এই লোনের কিস্তি দিতে কোনো কষ্ট হবে না। স্যার, দয়া করে এই লোনটা পাস করে দেন স্যার। তাহলে স্যার, আপনার ডকুমেন্টসগুলো আমি রাখলাম, আপনি আগামী বৃহস্পতিবারের দিন এসে লোনটা নিয়ে নেবেন। জি স্যার, তাহলে আমরা আসছি এখন। ঠিক আছে স্যার। মিলন চাচার বাড়ি মনে হচ্ছে। মিলন চাচা, ও মিলন চাচা, তো কিস্তিওয়ালা চলে এসছে, পালাই। দাঁড়াও, কোথায় পালাচ্ছ? চাচা কোথায় পালাচ্ছ? ও চাচা, আমাদেরকে পালাচ্ছ কেনে? পালাইনি গো, আমার একটু বাজারে কাজ মনে পড়ে গেল, তার জন্য যাচ্ছিলাম। চাচা তোমরা কি লাগালছো বলো তো? হ্যাঁ, 1 মাস থেকে কিস্তি দাও না, ফোন করছি, ফোন তোলো না, তোমরা লাগালা কি? দুঃখের কথা কি আর বলবো বলো, ছেলেটাকে তোমাদের কাছে কিস্তি নিয়ে অটোটা কিনে দিলাম, তারপর বসে আছো মা? ঠিক আছে, দাঁড়াও, ভালো করে ধরে নিবে দুটি। হ্যাঁ চলো সবাই আমরা চলে যাই, আমরা অন্য জায়গায় বাড়ি বানাবো। সঞ্জুল বেটা, থাম থাম থাম, কোথায় যাচ্ছিস? কোথায় যাবো আবার? পালাচ্ছি আমি এখান থেকে, এই বাড়ি থেকে আর থাকা যায় নাকি? তোমাকে এতদিন ধরে বলছি একটা ভালো বাড়ি বানাও আব্বা, ভালো বাড়ি বানাও আব্বা, সেটা তো তুমি বানাবো না। আমি আমার বউ বাচ্চা কিনে আমি শ্বশুর বাড়িতে থাকবো গা? থাকো তুমি, আমি চললাম, আর থাকবো না। ওখানে অটো চালাবো আর ওখানে খাবো। দাঁড়া বাপ দাঁড়া, তুই যে এভাবে চলে যাচ্ছিস,
তোকে 1 মাস আগে আমি অটোটা কিনে দিলাম, এর লোনের কিস্তি আছে, কিস্তিটা কে শোধ করবে বল? হ্যাঁ, তোর এতদিন তুই ভাঙা বাড়িতে থাকলি, তাও তোর কোনো অসুবিধা হলো না, তো এখন তোর অসুবিধা হয়ে গেল? তোকে অটোটা কিনে দিয়ে আমার ভুল হয়ে গেল নাকি? শোধ করবা মানে তুমি কি করি শোধ করবা না করবা ওইসব জানিয়ে না। ভাঙা বাড়িতে আমি থাকবো না, এই বউ বাচ্চা নিয়ে আমি শ্বশুর বাড়িতে থাকবো, ওখানে আমি অটো চালাই, খাবো, তোমাদের সঙ্গে আমি আর থাকবো না। তুমি যা করবা করো গা, থাকো, আমি চললাম। এই আমার ব্যাটাটা চলে গেল, আমি কিভাবে এই লোনটা শোধ করব? আমি তো মাথায় আমার কিচ্ছু ঢুকছে না। শেষে মনে হচ্ছে এই কিস্তির জন্য আমার জীবনটাই দিতে হবে। সবই তো বুঝলাম চাচা, কিন্তু আমরা কি করবো? আমরা তো লোকের কাজ করি গো, আমাদের চাকরি আর থাকবে না। আর কয়টা দিন সময় দাও আমাকে, আমি ব্যবস্থা করে দেখছি কোথা থেকে কি করি। শুনেন চাচা, ওইসব সময় টময় আমি দিতে পারবো না। দেন আপনাকে 1 সপ্তাহ সময় দিলাম, 1 সপ্তাহের মধ্যে যদি আপনি কিস্তি শোধ করতে পারেন তো ভালো, আর না হলে পরে আমি থানায় গিয়ে মামলা করবো গা। তারপরে পুলিশ এসে আপনাকে দেখে নিবে কিভাবে কিস্তি শোধ করতে হয় না করতে হয়, পুলিশেরও দেখে নিবে। আমি চললাম। এটা তো আমার আব্বা। আমার একটা কিডনি বিক্রি করতে চাই। এতদিন তো দেখেছি আমি জায়গা জমি সব বিক্রি করে, আপনি এখানে কিডনি কেন বিক্রি করতে চান? কি বলবো রে বাবা, কিছুদিন আগে আমার একটা ছেলেকে একটা অটো কিনে দিয়েছিলাম লোন করে, এই কিস্তি চালাই, এই কিডনি আমাকে বিক্রি করতে। সেই ছেলে বিয়ে করে অটো নিয়ে চলে গেছে, ব্যাংক থেকে লোক এসে রোজ আমাকে কিস্তি মেটাতে বলছে। আমি কোথায় পাবো এই ব্যাংকের ঋণ শোধ করতে? ব্যাংকওয়ালারা আবার এদিকে পুলিশের চাপ দিচ্ছে যে না হলে আমাকে তুলে নিয়ে যাবে। আমার তো আর সামর্থ্য নেই যে লোনটা আমাকে মেটাতে হবে, ওই জন্য আমার একটা কিডনি বিক্রি করে আমি লোনটা পরিশোধ করবো। ভাই আমাকে আরো ঘরে মারতে যেতে হবে, আসেন তো, আসেন আসেন। হতভাগা সন্তান জান্নাতের মূল্য বুঝতে পারলে না। করবো রে বাবা, কিডনি ছাড়া বিক্রি ছাড়া আমার কোনো উপায় আর নেই, আমাকে বাধ্য হয়ে আমাকে আমার নিজের কিডনিটা বিক্রি করতে হবে। আপনার তো আমি কিডনি কিনতে পারবো না, আমার কাছে যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিচ্ছে, এই টাকাটা রাখেন আপনি। আমি তার ভিক্ষা করতে চাইনি রে বাপ, কিন্তু কি করব, আমার সামর্থ্য নাই বলে আমাকে কিডনি বিক্রি করতে হবে। টাকাটা রাখেন। আল্লাহ তোমার ভালো করো বাপ, আল্লাহ তোমার ভালো করো। এটা আমার ছেলে সঞ্জীবন না? হতো বাবা, নিজের ছেলে বাপকে চিনতে পারো না।